14 ফেব্রুয়ারি কবে? আজকে কত ফেব্রুয়ারি? কথাগণ, বিশ্ব ভালোবাসা, বিশ্ব নির্লজ্জ দিবস, বিশ্ব বেহায়াপনার দিবস, বিশ্ব অশ্লীলতার দিবস, নারীদের গণভাবে ধর্ষিত হবার দিবস। এই দিবসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক? বাবা যারা এসেছেন সাবধান, ওই দিন মেয়েদেরকে ঘর থেকে বের হতে দেওয়া যাবে না। ভাই যারা এসেছো বোনদেরকে সামনে রাখো, ওই দিন ঘর থেকে বের হতে দেওয়া যাবে না। যেই মাদের বোনদের কানে আমার মাইকের আওয়াজ যায়, খবরদার, ওই দিনটা যেন কোরআন তেলাওয়াত আর আল্লাহর জিকির করতে করতে কাটে, তা না হলে সব শেষ। ওই দিন যারাই উল্টাপাল্টা করবে, ওই মেয়েগুলো ওদের বদ হজম হবে, হজম করতে পারবে না, কয়দিন পরে বমি বমি ভাব হবে। কথা কন, কথা কন। এজন্য খবরদার, কোন মুসলমান ঘরের মেয়ে, কোন মুসলমান ঘরের ছেলে 14 ফেব্রুয়ারি এই ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন দিবস পালন করতে পারে। এগুলোর সাথে আমাদের সম্পর্ক নাই। যাদের মধ্যে কোনো ভালোবাসা নাই, মিল মোহাব্বত নাই, তারা বছরে একটা দিন দেখানোর জন্য পালন করে। আমাদের সারা বছরই তো ভালোবাসা। কথা কন। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। ঠিক কিনা? আমার নবীর জন্য আমার ভালোবাসা আছে না নাই? আমার রবের জন্য আমার ভালোবাসা আছে না নাই? আমার মা বাবার জন্য ভালোবাসা আছে না নাই? সবার জন্য সবার ভালোবাসা আছে না নাই? আমগো দিবস লাগবো কেন? আজকেও তো আমগো ভালোবাসা দিবস। কথা কন। প্রতি মুহূর্তে আমাদের ভালোবাসা, এজন্য আমাদের ডেট পালন করা লাগে না। আমরা সব সময় সবারই ভালোবাসি। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ ডেকে বললেন, গোলাম আমি যে তোদের কত ভালোবাসি তোর ধারণা নাই। চোখের পানি ছাড়, গুনার কথা স্মরণ কর, তওবা কর, তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে? আল্লাহ। বান্দা আল্লাহর কাছে বারবার চাক, চোখের পানি ছাড়ুক, এটা আল্লাহ পছন্দ করে। চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন না। অনুশোচনার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা পেয়ে জমিনে পড়ার আগেই আল্লাহ এই বান্দারে মাফ করে দেয়। বিশ্বনবী ডেকে বলে, ও আমার উম্মতেরা শোনো, আল্লাহর কাছে দুনিয়ার মানুষদের 2 ফোঁটা পানি সবচেয়ে প্রিয়। এক হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, 2 হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। কত ভুল আপনি করেছেন, কত অন্যায় আপনি করেছেন, কত পাপ আপনার হয়েছে, কত মিথ্যা আপনি বলেছেন, কয় ওয়াক্ত নামাজ ছেড়েছেন, কয় লাখ টাকা ঘুষ খেয়েছেন, কত যৌতুক আপনি খেয়েছেন, কত মিথ্যা আপনি বলেছেন। আপনার পাপ যত বড় হোক, যত বিশাল হোক, যত বেশি হোক, আল্লাহর দয়ার পরিসীমা তার চাইতেও বড়। আপনার পাপ, আপনার অন্যায়, আপনার জুলুমগুলো যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আল্লাহর দয়া সাগরের পানির সমান। আপনার পাপ যদি হয় সাগরের পানির সমান, আল্লাহর দয়া মহাসাগরের পানির সমান। আপনার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া আকাশের সমান। আপনার পাপ যদি হয় আকাশের সমান, আল্লাহর দয়া আরশের সমান। এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার গোলাম, তুই তোর নিজেরে যত বেশি ভালোবাসিস তার চেয়েও আমি তোরে বেশি ভালোবাসি। তোর বাবা মা তোরে যত বেশি ভালোবাসে তার চেয়েও আমাদেরকে বেশি ভালোবাসে কে? আল্লাহ বললেন, ভালোবাসারে তৈরি করার পরে আমি 100 টুকরা করলাম। চিল্লায় বলেন কয় টুকরা? 99 টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম। 1 টুকরা ভালোবাসা গোটা বিশ্বের সবার মধ্যে আমি ভাগ করে দিলাম। 1 টুকরা ভালোবাসা পেয়ে আমাদের অবস্থা দেখছেন? আল্লাহ যদি 1 টুকরা না দিয়ে আমাকে 30 টুকরা দিত, কথা কন, 1 টুকরা না দিয়ে 80 টুকরা দিলে কি হইতো? কোন মুসলমান ঘরের মেয়ে, কোন মুসলমান ঘরের ছেলে 14 ফেব্রুয়ারি এই ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন দিবস পালন করতে পারে। এগুলোর সাথে আমাদের সম্পর্ক নাই। যাদের মধ্যে কোনো ভালোবাসা নাই, মিল। জেনা ভালো না বিয়ে ভালো? জেনা ভালো না বিয়ে ভালো? রাসূল বিয়ে করেছেন। আমার নবীজি আম্মা জানা আয়েশা সিদ্দিকা কি জীবনের শেষ সময় পেলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি আগেই তিনি বিদায় জানায় দিলেন। আমার নবীজি যৌন চরিতার্থের জন্য বিয়ে করেন নাই, নবীজি বিয়ে করেছেন একমাত্র আল্লাহর হুকুমটাকে প্রতিষ্ঠা করার জন্য। যদি তিনি যৌন চরিতার্থই তার উদ্দেশ্য হতো, বিধবাকে তিনি প্রথম বিয়ে করেছেন।
এবং তিনি বলেন, আমার খাদিজা যদি জীবনের শেষ সময় পর্যন্ত থাকতো, আমার দ্বিতীয় বিবাহের কোনো প্রয়োজন হতো না। খাদিজার ইন্তেকালের পর আমার নবী আম্মা জান আয়েশাকে বিয়ে করলেন। মারা যখন যাবেন, মৃত্যুর সময় আমার নবী ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগ দিয়ে আম্মা জান আয়েশার ঘরের মধ্যে ঢুকলেন, বলছেন, আয়েশা, বালিশটা না দিয়া তুমি উরুটা দিয়ে দাও। উরুটা বিছায়া দিলেন। নবীজি তার উরুতে মাথা রাখলেন, আরাম ফরমালেন। আরাম ফরমায়া বলছেন, আয়েশা, প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে, আমাকে মাথায় একটু পানি ঢেলে দাও। তো পানি ঢেলে দেওয়া হলো। আজান হয়ে গেল। আজান হওয়ার সঙ্গে সঙ্গে তিনি গায়ের শক্তি প্রয়োগ করে তিনি দাঁড়ানোর চেষ্টা করছিলেন। দাঁড়াতে পারলেন না। বলছেন, আয়েশা রে, মনে হয় আর দাঁড়িয়ে জামাতে নামাজ পড়তে পারবো না। তোমার আব্বা আমার বন্ধু আবু বকরকে ডাক দাও, আমার মুসল্লায় দাঁড়ায়া যেন সে নামাজের নেতৃত্বটা দিয়ে দেয়। তার বাবাকে ডাকা হলো, আজান দেওয়া হলো, নামাজ শুরু হয়ে গেছে। রাসূল বলছেন, আয়েশা, আমাকে একটু ধরো তো। তাকে ধরে নিয়ে জানালার কাছে নিয়ে যাওয়া হলো। জানালার কাছে চলে গেলেন। আমার নবীজি জানালার সেই ফাঁকা দিয়া তার সাহাবীদের নামাজের দৃশ্যগুলো দেখছিলেন, রুকু করছিলেন, সেজদা দিচ্ছিলেন। সাহাবায়ে কেরাম আমার নবীও কাঁদতেছিলেন। নবীজির চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছিল। রাসূল বলছেন, আয়েশা, আমার দিকে তাকিয়ে তাকিয়ে তুমি কাঁদো কেন, কি হয়েছে? আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি দেখলে কি আমার ভালো লাগে নাকি? আপনি কেন কাঁদেন? আপনার সাহাবীরা আল্লাহর হক আদায় করছে, নামাজ আদায় করছে, আপনার তো এটা আনন্দের বিষয়। আমার নবীজি বলছেন, আয়েশা, আমার চোখের যে পানি দেখতেছো, এই চোখের পানি আমার দুঃখের চোখের পানি নয়, এটা আমার চরম আনন্দের চোখের পানি। এই যে নামাজ আমার সাহাবীরা আজকে কাতারে কাতারে জামাতে জামাতে নামাজ আদায় করতেছে, এই নামাজ কায়েমের আন্দোলন করতে গিয়া আমাকে গালি শুনতে হয়েছে, আমাকে জেল খাটতে হয়েছে, আমাকে দেশ ছাড়তে হয়েছে, আমাকে দান শহীদ করতে হয়েছে। সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে, এটা আমার চরম আনন্দের কান্না। আমার নবীজি এরপরে বলছেন, আয়েশা, মুখটা কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে, মুখে কেমন যেন গন্ধ গন্ধ মনে হয়। আমার